আজ করব আলুর দম। আলুটা ছুলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুর দমে দেওয়ার জন্য আমি একটা ঘরোয়া মশলা বানিয়ে নেব। এতে আছে গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। এটা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াতে তেল গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেবো গোটা জিরে সম্বার। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে এসছে, এবার দিয়ে দেবো আদা, রসুন, লাল কাঁচা লঙ্কা পেস্ট। এবার ভালো করে কষিয়ে নেব। এবারে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো 3টে বড় সাইজের টমেটো পেস্ট। মশলাটা মিশিয়ে নিয়েছি। টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য গুড় আর দিয়ে দেবো সামান্য নুন। এটা 7-8 মিনিট কষিয়ে নেব, তাহলে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। টমেটো পেস্টটা 7-8 মিনিট কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি যে ঘরোয়া মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো 60% সেদ্ধ করে রাখা আলু। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। জল বেশি দিইনি, কারণ এই আলুর দমটা মাখা মাখা হবে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। আলুর দম তৈরি হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে খান বাড়িতে, ভালো লাগবে।